প্রতিবেশীর কাছে নতজানু হয়ে থাকা যায় না, এটা মনে রাখবেন। তাহলে প্রতিবেশী সুলভ আচরণ হয় না। ধরেন আমি তো সবসময় আপনারা বলেন যে বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী আসলে পাল্টানো যায় না। এখন ধরুন যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ভারত সফরে গেলেন না, শেষ পর্যন্ত যাওয়া হলো না। যেহেতু পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে চ্যালেঞ্জিং কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে ভারত কি করছে সেটা বাংলাদেশ দেখতে চায়, তো শেষ পর্যন্ত যাওয়া হলো না। তাহলে কি দুই দেশের সম্পর্ক ঠিক কোথায় গিয়ে ঠেকবে? না দেখেন, আপনি যে কথা দিয়ে শুরু করলেন যে বন্ধু পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না, কিন্তু এটা মনে রাখতে হবে প্রতিবেশীর কাছে নতজানু হয়ে থাকা যায় না, এটা মনে রাখবেন। তাহলে প্রতিবেশী সুলভ আচরণ হয় না। ওইটাও আমি মনে করি যে এই কথার সাথেই যুক্ত করা দরকার, না হলে নতজানুতাটাই যেন প্রধান হয়ে দাঁড়ায়, এটা একটা ব্যাপার। আর একটু খালি প্রসঙ্গক্রমে আমি অন্য মন্তব্যে যাচ্ছি না। ভারতকে দেখেন অনেক দিন ধরে, আমি আমাদের দেশের রিসেন্ট পজিশন যদি বাদ দিয়েই বাংলাদেশকে বিবেচনা বাদও রাখি, পার্শ্ববর্তী দেশগুলোর সাথে দীর্ঘদিন ধরে তারা যে ধরনের আচরণ করেছে, তাতে কিন্তু ওই দেশের জনগণও তার থেকে মুখ ঘুরিয়ে নিয়ে যাওয়াটা করছে। এইসব নানা কারণে বাংলাদেশ ভূ রাজনৈতিক কারণে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। তা সেই আলোচনা আমি নাইবা গেলাম। এবার আমি আসি আপনার যে কথাটা বললেন। আমার ব্যক্তিগত বিবেচনা হচ্ছে যে ভারত সরকার দূর থেকে যতটুকু বুঝি, তাতে তো তাদের এইটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না যে যারা ক্ষমতায় এই নির্বাচনের মাধ্যমে আসলো তাদের পলিটিক্যাল পজিশনটা কি, সেইটা বোঝার পরে এই অধীর আগ্রহ শব্দটা আমার কাছে বোধগম্য না, এটা পরিষ্কার বক্তব্য। তাহলে জানি না এই রকমের একটা কারণ কি না, কারণ অনেকে এটা বলেন, কারণ আমরা কিন্তু এই যা বলছি অনেক কিছু মানে অজানা, কারণ এগুলো তো রাজনীতির, বিশেষ করে এই অন্দরমহলের খবর তো আমি বলতে পারবো না যে তারা হয়তো নির্বাচনের সময় চেয়েছিল কি বলে বিএনপি ক্ষমতায় আসুক, শোনা যায় যে তারা এরকম চেয়েছিল, তার জন্য সব ধরনের সহায়তামূলক মনোভাব নাকি তারা উজাড় করে দিয়েছিল। আমি এর সত্যতা বলতে পারবো না, তা সেই কারণে মনে করতে পারে। কিন্তু আমাদের এই যে এখন যারা ক্ষমতাসীন বা আমরা যে প্রেক্ষাপটে এখন বাংলাদেশের মানুষ একটা গণঅভ্যুত্থানের পরে আছি, যেই ক্ষমতায় যেত, তাহলে অতীতের মতো ভারতের সাথে যেভাবে আমাদের সম্পর্ক ছিল সেইটা যে থাকবে না, এইটা তাদের না বোঝার আমি কোনো কারণ দেখি না। এটা হচ্ছে সহজ কথা। এবার আসি যে বাংলাদেশ যদি এই রকমের এই সময় না যায়, এই তো কথা, এই সময় না যাওয়া মানে যাবে না, সেটা আমার বিবেচনায় ওইটা হয় না। কোনো না কোনোভাবে দেখবেন, সেটা এখন হোক পরে হোক আরও পরে হোক, কোনো না কোনোভাবে সফর হবে, সেটা দেরি হলো। আমি আবার অন্যটা বলি, আমি কথাটা বলি, দেখেন আমরা একটা সফর তো একটা হইতে পারে শুভেচ্ছা সফর, কিন্তু সেই পরিবেশ পরিস্থিতি ছিল না, এখনও হয় নাই। তাইলে সফরটা হয় যার যার দেশের স্বার্থ বিবেচনা করে, মানে আমি কি আনতে পারলাম, গেইন করলাম কি। এবং বাংলাদেশ তো এবার দেখবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া গেল, চীনে গেলেন, তা আমরা সবাই কিন্তু আগে হিসাব মেলাচ্ছি কি পেলাম। অনেক সময় কি পেলাম নাও তো হইতে পারে, শুভেচ্ছা সফর হইতে পারে, এটা যোগাযোগের কারণেও হইতে পারে, কিন্তু আমাদের মাথায় কিন্তু কি পেলামটা কিছু একটা পেতে হবে, হ্যাঁ পেতে হবে, এরকম একটা ধারা। তাই অন্যরাও মনে করতে পারে যে আমরা কিছু একটাও তারা পাবো। এখন বাংলাদেশে আমি মনে করি যে এই যে কিছু তো আমাদের দেনা পাওনা আছে, বিশেষ করে এটা আমার দূর থেকে বুঝি। একবার ঠিকই বলেছেন যে ওই দেশের বিজনেস কমিউনিটি, তাদের তো এটা একটা বড় একটা মার্কেটও বটে, এবং ওই দেশে যারা রাজত্ব করছে তারা তো ওই দেশের শুধুমাত্র ধর্মীয় কার্ড দিয়ে রাজত্ব করছে, নট দ্যাট, ওই দেশের যে বৃহৎ পুঁজির মালিক তাদের প্রতিনিধি কিন্তু তারা, তাদের এই মার্কেটটা দেওয়ারও একটা কাজ, তাদের একটা প্রেশার আছে। এখানে ছোট ব্যবসায়ীদের আলোচনা হয়েছে, আমি ছোট ব্যবসায়ীদের থেকে বড় ব্যবসায়ীটাই দেখি, যেটা আপনি রামপাল প্রকল্প দেখেন, আদানির বিদ্যুৎ বিক্রি দেখেন, এরকমও বহু বহু প্রজেক্টের বিষয় আছে, তাদের একটা চাপ থাকবে। আর সবচেয়ে হয়তো ভূ রাজনৈতিক কারণে। তাহলে এখন বাংলাদেশের আমার বিবেচনায় ধরেন বোঝার জন্যে যে ভূ রাজনৈতিক কারণে আমরা কিন্তু খুব ভালো পরিস্থিতিতে আছি, নট দ্যাট। ভালো পরিস্থিতি বলতে আমরা বলতে পারি যে আমাদের দেশে অবস্থানটা ভালো, অন্যরা আমাদের কাছে আসছে, কিন্তু আমরা একটা বিপদাপন্ন অবস্থায়, আমি বিপদাপন্ন কোড অ্যান্ড কোডের মতো বললাম যে আমরা কি চীন তার যে জায়গাটা সে চাইতেছে তাকে কতটুকু আমাদের দিতে হবে, আমেরিকা বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে যে ডোমিনেট আমাদের উপরে করার সুযোগটা পাচ্ছে কতটুক করব, ভারত তার নানাভাবে আছে, এবং চীনকে এখানে স্পেস না দেওয়ার ক্ষেত্রে আমার তো ব্যক্তিগত ধারণা আমেরিকা ভারতকে বাদ দিয়ে কিছু করবে। সবাইকে আমাদের কাছে সুবিধা চায়, তা তো বটেই। এবং আমাদের দেশের জনসংখ্যা, ভূরাজনৈতিক অবস্থান, এখানে বঙ্গোপসাগর, আর এখন তো দুনিয়া আপনি দেখেন এখন যেখানে যাচ্ছে
তখন কিন্তু নানা ধরনের জোট হচ্ছে, নানাভাবে যুদ্ধ বিগ্রহ যেখানে যাচ্ছে, তখন সে কারণেও বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে সেই জায়গাগুলোতে বাংলাদেশকে তার প্রথম বিবেচনা, আমার বিবেচনা এই যে ভূ রাজনৈতিক কারণে আমি কোনো একটা ক্ষতিকর জায়গায় পড়বো কিনা, আমার ব্যক্তিগত বুঝতে, সেটা আমি মনে করি যে এখনও পর্যন্ত সে কথা বলার সময় আসে নাই। কারণ এই নতুন সরকার অল্প কিছুদিন হলো, তারা কিছুটা আগাচ্ছে, এটা সময় বলে দেবে।